কারো স্বভাব কখনো বদলায় না, হয়তো বদলায়, তবে সেটা ক্ষণিকের, সেটা চিরন্তর নয়। আর তার প্রকৃত উদাহরণ হলো জি বাংলার নিম ফুলের মধুর সৃজন। এই সৃজনকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল অন্য মানুষ হিসেবে। পর্ণার প্রতি সে খুব যত্ন নিচ্ছিল, তাকে চোখে হারাচ্ছিল, আর তার প্রতি ছিল নিখাদ ভালোবাসা। কিন্তু এখন সেই ভালোবাসাটা উবে গেছে, আর শুধুই রয়েছে সন্দেহ। যদিও সৃজন আগাগোড়ায় ছোট ছোট কথায় পর্ণাকে সন্দেহ করত, এটা নতুন কিছু নয়। ধারাবাহিকে দেখা যাচ্ছে পর্ণার ভালো কেউ সহ্য করতে পারে না। পর্ণাকে কেউ ভালো বলছে তা পর্ণার শত্রুরা একদমই চায় না, আর তাই তো সবসময় তার ক্ষতি করে। পর্ণার কাছে একটা সুযোগ আসে ম্যাগাজিনের জন্য ফটোশ্যুটের। সেই ফটোশ্যুট সে ভালোভাবেই শ্যুট করে। সৃজন প্রথমে বাধা দিলেও তার তোয়াক্কা না করেই পর্ণার কাজটা সাকসেসফুল হয়। এরপর পর্ণার বন্ধু অনুভব তার ওই ছবিগুলো নিয়ে বাড়ির সবাইকে দেখায়। পর্ণার শত্রুরা বাদে বাকি সবাই ছবি দেখে প্রশংসা করে। সবই ঠিক ছিল, ওই যে কথায় আছে, তীরে এসে তরি ডোবে। পর্ণার ক্ষেত্রে ঠিক সেটাই হলো। ঈশা আর মৌমিতারা চক্রান্ত করে পর্ণার ফটো বিকৃত করে, আর সেই ছবি পাড়ায় পাড়ায় টাঙিয়ে দেয়। আর এটা দেখে পর্ণাকে ভুল বোঝে সৃজন, অনুভবকেও কথা শোনায়। সৃজনের এরূপ ব্যবহারের জন্য পর্ণা অনুভবের কাছে ক্ষমা চাইতে যায়। এর পাশাপাশি পরিকল্পনা করে এই কাজের পেছনে কে কে জড়িত আছে, তাকে কিভাবে খুঁজে বের করা যায়। কিন্তু সৃজন পর্ণা আর অনুভবকে একসাথে দেখে সৃজন আবারও ভুল বোঝে। পর্ণাকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে, সবার সামনে অপমান করে। সৃজন বলে, তোমাকে ভালোবাসায় আমার সবচেয়ে বড় ভুল। মা ঠিকই বলে, মেয়েদের এত স্বাধীনতা দিতে নেই। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমার মতো থাকো, না হলে দরজা খোলা আছে, বেরিয়ে যাও। পর্ণা এই কথায় খুব কষ্ট পায়। সে ঠাম্মির কাছে যায়। ঠাম্মি পর্ণাকে বলে, তুই পারবি না সৃজনকে বদলে দিতে? পর্ণা বলে সে হেরে যাওয়ার মেয়ে নয়, আর তাই সে এমনভাবে সৃজনকে তৈরি করবে সবাই তার মতোই স্বামী চাইবে, আর এটাই তার বর্তমান লক্ষ্য।